আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? গত বছরে এর আগের বছর মনে হয় আসছিলাম, ঠিক কি না? না, গত বছরে আপনার আলোচনা শেষের দিকে বৃষ্টি আসছিল না? আসলে বৃষ্টিটা আল্লাহ পাকের রহমত। বৃষ্টি কি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি বৃষ্টি দিত তাহলে একদিনই সিংহাসন থেকে নামাই দিত, জোরে বলি ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। যতটুকু আমরা থাকতে পারি ইনশাআল্লাহ থাকবো, আহলে বাইতের মহব্বতই এখানে অবস্থান করব, জোরে বলি ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহররমের 10 তারিখে কি ঘটিল ঘটনা, কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা বাবার আমার, আসুন নবীজিকে দাঁড়ায় একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ। উম্মতের দরদি নবীজিয়া হাবিবাল্লাহ। আরবের মরুর প্রান্তরে ইয়াজিদ সীমারে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনাকে ওনার পরিবারকে পানি না দিয়ে শহীদ করে। আনবী সালাম আলাইকা
يا رسول السلام عليك يا حبيب السلام عليك صلوات الله سيدي يا رسول الله উম্মতের দরদি নবীজিয়া হাবিবাল্লাহ উম্মতের কান্ডারি সাজিয়া আপনি যে এলেন ধরায় নামিয়া উম্মতের ইয়াতীম বানায়া ঘুমালেন সোনার মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সালাতু সালাম আসফ আলাইহি সালামুনার দরুদ সালাম সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম শুহাদায়ে কারবালা আলাইহিমুস সালাম ওনাদের নাতু সালাম দিন ইয়া রাসূলুল্লাহ এই যে সম্মানিত মিলাদ শরীফ মাহফিল ওনার কুল কায়নাত মুহতাজ আপনাদের আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া حبيب الله صلوات الله عليكم دائما ابدا بعد خير خلق كلهم بجاه رب میرے درود و سلام برگزیدہ ربی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جميع خصالہ সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে এই যে কারবালার প্রান্তরে একাধারে 3 দিন ওনারা পানি না খেয়ে পেটের মধ্যে খাবারও নাই ইয়াজিদ বলেছে পুরাত নদীর পানি পশু পাখি গরু ছাগল কাফের মুশরিক সবাইকে পানি পান করার সুযোগ দেওয়া হবে কিন্তু নবীর পরিবার আহলে বায়াতকে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না জোরে বলে নাউজুবিল্লাহ এই কঠিন মুহূর্তে ইবনে জিয়াদ ইয়াজিদ বাহিনীরা জুলুমের উপর জুলুম করেছে এত ওনাদের কষ্ট হয়েছে রে বাবা মার স্তনের দুধ পর্যন্ত শুকায় গেছে এত কষ্ট করে জিহাদের মোকাবেলা জিহাদ কারবালার প্রান্তরে করেছে এরকম কষ্ট তো আমরা এখনো পাই নাই জোরে বলি ঠিক কিনা ভাইরা বাবার আমার নবীর মহব্বতে আহলে বায়তের মহব্বতে যতটুকু সময় আমরা দিতে পারি ইনশাআল্লাহ দিব বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের রহমত জোরে বলি ঠিক কিনা এই রহমত ছাড়া জমিনের মধ্যে ফসল উৎপন্ন করা সম্ভব না ঠিক কিনা বলেন ভাইরা বাবার আমার গভীর মনোযোগ আহলে বায়তের মহব্বত হচ্ছে আপনার ঈমানের মূল
عن حضرت ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم من نعمتي أحبني لحب الله وأحب أهل بيتي حضرت ابن আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমরা আল্লাহ পাকের মহব্বত করো, কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দ্বারা অনুগ্রহ করেছেন, রহমতের বৃষ্টি দ্বারা জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের খাদ্যর ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য তোমরা আল্লাহ পাকের মহব্বত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের মহব্বত যদি তোমরা পেতে চাও তাহলে আমি রাসূলকে তোমরা মহব্বত করো, আর আমি রাসূলের মহব্বত যদি তোমরা পেতে চাও আহলে বায়াতকে তোমরা মহব্বত করো। তো ওনাদের মহব্বত হচ্ছে মূল। ওনাদেরকে পাইলেই আল্লাহ রাসূলকে পাইবেন, আল্লাহ রাসূলকে পাইলেই আল্লাহ পাককে পাইবেন, আর আল্লাহ পাককে যারা পাইলো দুনিয়া আখিরাত তাদের জন্য সহজ হয়ে গেল। জোরে বলে ঠিক কি না? ভাইরা বাবারা আমার, আহলে বাইতের মহব্বতে বসে যান। আপনার ওনাদের মহব্বত হচ্ছে ঈমানের মূল। ওনারা হচ্ছেন জান্নাতের মালিক। জোরে বলি সুবহানাল্লাহ। আর হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম ওনারা হচ্ছেন জান্নাতের মালিক, জান্নাতের সাইয়্যিদ। সুবহানাল্লাহ। ওনাদের পারমিশন ছাড়া একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওনাদের মহব্বত অন্তরে নিয়ে যান। ওনাদের মহব্বত যদি আপনার বিন্দু পরিমাণ থাকে, অবশ্যই আপনি ঈমান নিয়ে অন্ধকার কবরে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা বাবা আমার গভীর মনোযোগ। কারবালা প্রান্তরে যখন পানি অবরুদ্ধ করে রাখলো, পশু পাখি কীট পতঙ্গ সমস্ত কাফের মুশরিকরা পানি পান করবে, কিন্তু আওলাদের রাসূলকে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। চতুর্দিক থেকে আপনার ইট পাটকেল মারতে লাগলো, পাথর ছুটতে লাগলো, তাঁবুর মধ্যে তীর মারতে লাগলো। এমন সময় একটা পথিক রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে, কে আসরে? কঠিন মুহূর্তের মধ্যে নবীর পরিবারকে এই তাঁবুর মধ্যে রেখে জুলুম করা হচ্ছে, পানি বন্ধ করে দেওয়া হচ্ছে, ওনাদেরকে একে একে শহীদ করতেছে। তোমরা কে আসরে? এখন সময় যায় আওলাদ রাসূলদের মহব্বত পাওয়া। এই কথা শোনা মাত্র একজন মহিলা, ওনার সন্তান একমাত্র একটা সন্তান ছিল, যেই সন্তানটার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। মাত্র আপনার 17 দিন হয়েছে বিবাহ করেছে, তার বয়স তেমন নাই। ওই মহিলা আপনার সন্তানকে গিয়ে বলতেছে, বাবা রে, শুনেছি কে জানো রে রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে, আরে এত কঠিন মুসিবতের সময়ে ইবনে জিয়াদে পানি বন্ধ করে দিল, নবীর পরিবারকে নির্মম ভাবে শহীদ করতেছে। বাবা, আমি মা হইয়া বলতেছি রে বাবা, দেরি করিস না, এখনো সময় যায় আওলাদ রাসূলের সন্তুষ্টি পাওয়া। আমার মন দিল প্রাণ এই দিন আপনার শান্তি হবে, খুশি হবে রে বাবা, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আহলে বায়তের মহব্বতে তুমি যে শহীদ হইবা, এই শহীদের মা বলে আল্লাহ পাক আমাকে ডাক দিবি, বাবা রে দেরি করিস না রে বাবা। এই কথা শুনিয়ে কেমন আদরের সন্তান, কেমন মার বাধ্যগত সন্তান, মা গো মা, আমি দেরি করব না, কারবালার প্রান্তরে ঝাঁপিয়ে পড়ব। আপনার ডাল তলোয়ার লইয়া আপনার মার কাছে যখন গেল, মা বিদায় দেন। নবীর পরিবার আওলাদের রাসূলের মহব্বতে আমি কারবালার প্রান্তরে শহীদ হইতে চাই। মা আপনার বুকে জড়াইয়া দইরা
সন্তানকে বিদায় দিল, বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি রে 17 দিন হয়েছে বিবাহ করেছি, অনেক চিন্তাধারা ছিল তোমাকে নিয়ে, অনেক স্বপ্ন ছিল, ভবিষ্যতে অনেক পরিকল্পনা ছিল, অনেক আনন্দ উল্লাস ছিল, মনের মধ্যে অনেক মহব্বত ছিল, সবে মিসমার হয়ে গেছে রে বিবি। শুনেছি আওলাদ রাসূলদেরকে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করতেছে। এ বিবি কেমনে রে আমি নবীর উম্মত হইয়া নবীর কলিজার টুকরা হুসাইন আলাইহিস সালামকে নির্মমভাবে শহীদ করবে, আর আমি দুনিয়ায় বেঁচে থাকবো, এই জীবন চাই না রে বিবি, বিদায় দে বিদায় দে, দেখা হবে কাল হাসরের ময়দানে। আবার বিবি চোখের পানি চালিয়া বলতে, স্বামী শাশুড়ি আম্মা যখন বিদায় দিয়েছে গো স্বামী, আমি আপনাকে বিদায় দিতেছি, এই মুহূর্তে কানের দুলগুলি খুলে রাখলাম, আমার হাতের চুড়িগুলি খুলে রাখলাম গো। ও স্বামী, এই দিন ওই দিন আমার মন দিল শান্তি হবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবে শহীদের স্ত্রী বলে ডাক দিবে, যদি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মাশাআল্লাহ ما في قلبي غير الله نور حبيبي صلى الله لا إله إلا الله بولي لا إله إلا الله لا إله إلا الله بولي لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাইরা বাবার আমার, আপনার বিবির কথা চিন্তা করে নাই, আপনার দুনিয়ার কথা চিন্তা করে নাই, ওনার জীবনের কথা চিন্তা করে নাই, একমাত্র প্রাধান্য দিল আওলাদ রাসূলের মহব্বতে দুনিয়ার জমিন থেকে বিদায় হবি। ভাইরা বাবার আমার, আব্দুল ওয়াহাব কারবালা প্রান্তরে কিন্তু শহীদ হয়ে গিয়েছিল। গভীর মনোযোগ ভাইরা বাবার আমার, আওলাদ রাসূলের মহব্বত হচ্ছে মূল। আপনি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যান, আওলাদ রাসূলের মহব্বত যদি অন্তরে না থাকে রে বাবা, আপনি হবেন জাহান্নামের লাকড়ি। যখন হুসাইন আলাইহিস সালামকে শহীদ করা হয়েছিল, আপনার ইবনে জিয়াদ এজিদ বাহিনীরা তারাও জুমার নামাজ পড়ছে, জোরে বলি ঠিক কিনা? তারাও জুমার খুতবা দিয়েছে। আর এই দিকে আহলে বাইতরা তারাও আপনার যারা ছিল দুনিয়াতে তারাও নামাজ পড়েছে, তাদের নামাজ আর তাদের নামাজ বেশ কম আছে কিনা নাই? হ্যাঁ, আওলাদ রাসূলের মহব্বত যদি না থাকে, আপনার নামাজ ইবাদত বندگی সব হচ্ছে আপনার ইয়াজিদ বাহিনীর মতো, জোরে বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার, সেই জন্য আওলাদ রাসূলদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা
কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হাবিব গো আমার, বন্ধু গো আমার, আপনি এত কষ্ট করে মানুষকে ইসলাম উপহার দিলেন, আপনি এর বিনিময়ে মানুষকে বলেন, আপনার উম্মতদেরকে বলেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, বিনিময় চাইলে তোমরা দিতে পারবে না। তোমরা একটা কাজ করো, যারা আমার আহলে বায়াত আছে, আওলাদ রাসূল আছে, তাদেরকে তোমরা মহব্বত করো, তাদের সাথে সৎ আচরণ করো, তাদের সাথে উত্তম ব্যবহার করো, তাদেরকেই তোমরা মহব্বত করো। তাহলে ভাইরা বাবার আমার, এই ভাইজানে কিছুক্ষণ আগে আলোচনা করলো আওলাদ রাসূলদেরকে মহব্বত করা কোরআন শরীফের আয়াত দ্বারা হচ্ছে ফরজ। কঠিন হাসরের ময়দানে মানুষ যখন পানি পানি বলে চিৎকার করে কাঁদবেন, নবীজির আশিক উম্মতগণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাউসারে পানি পিলাবেন। ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম উনাদেরকে যারা মহব্বত করে, তাদেরকে টেনে টেনে নানা জানের কাছে লইয়া জান্নাতি পানি পিলাইয়া জান্নাতে নিয়ে যাবে। তাহলে মহব্বত করার দরকার আছে কিনা নাই? ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। আপনার ইয়াজিদ বাহিনী এমন ভাবে ওনাদেরকে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, ওনারা যদি জিহাদ করার জন্য আপনার কারাবালার প্রান্তরে যাইতো, তাহলে মহিলাদেরকে নিত না, আপনার মেয়েগণকে নিত না, আপনার ছোট ছোট কোমল মাসুম বাচ্চাদেরকে নিত না, শিশু বাচ্চাদেরকে দুগ্ধপুষ্ট আপনার দুধ পান করে 6 মাসের শিশু, সেই শিশুটাকে জিহাদের ময়দানে নিত না। জোরে বলি ঠিক কিনা? এই কুফাবাসীরা তারা বেঈমানি করেছে। আপনার মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে মাত্র কয়েকদিনে 40,000 বায়াত হয়ে গেল। কয় হাজার বায়াত হয়ে গেল? এই 40,000-এর মধ্যে দেখা গেল উনি আপনার তার সঙ্গী সাথী দেখা গেছে শেষ পর্যন্ত একজনও নাই। কি নাই? একজনও নাই। আপনার ওনারা বেঈমানি করেছে। মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি এই কুফাবাসীর ওনাদের মহব্বত দেখে ওনার জুতা একজনে লইতো, ওনার যে আপনার কাপড় চোপড় আরেকজনে লইতো, জুতার মধ্যে পর্যন্ত তারা মানে কি করতো, সুমা খাইতো, এত মহব্বত করতো। তখন মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, ভাইজান এখানকার পরিবেশ খুবই ভালো, সন্তোষজনক, আপনি চিঠি পাওয়া মাত্রই আপনি কারবালার প্রান্তরে আপনার কুফাবাসীর মধ্যে, কুফা নগরের মধ্যে আপনি এসে পড়বেন। তখন আপনার চিঠি লিখলো, চিঠি যাইতো ওই সময় আপনার এখন যেইভাবে দ্রুত চিঠি নিয়ে যায়, মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের যুগ, ওই সময় এই যুগ ছিল না। জোরে বলি ঠিক কিনা? বাইরে বাবার মনে একটা দোষী পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা বাবার আমার, বলতেছিলাম কি, আপনার হযরত হুসাইন আলাইহিস সালামের কাছে কুফাবাসীরা 150 চিঠি দিয়েছিল। কয় শত চিঠি? 150 চিঠি। আপনার শত শত মাইল দূর আপনার মক্কা শরীফের মধ্যে উনি অবস্থান করতেছিলেন। ওই জায়গার মধ্যে আপনার 150 চিঠি আপনার সাধারণ বিষয় না, এক একটা চিঠি ছিল আকর্ষণের মতো। আপনার কুফাবাসীরা যত বড় বড় সর্দার ছিল তারা চিঠি লিখলো, মুরব্বীরা লিখলো, ইয়া হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, আপনি যদি কুফাবাসীর মধ্যে না আসেন, ফাসিক ফুজ্জাত ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব, আর কঠিন হাসরের ময়দানে আপনার নানার জানের কাছে আমরা বিচার দায়ের করব। আমরা আপনাকে এত চিঠি দিয়েছি, তবু আপনি আসেন নাই, আমাদেরকে বায়াত করেন নাই। এই চিঠি পাইয়া কিন্তু মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহিকে যাচাই বাছাই করার জন্য ওনাকে কুফা নগরীতে পাঠাইলেন। তারা বায়াত গ্রহণ করলো। এরপরে দেখা গেল বেঈমানি করলো, মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন তৈরি হলেন যাওয়ার জন্য, ওনার ছোট ছোট 2টা ছেলে ছিল। আব্বুজান আপনি কোথায় যাবেন? কুফা নগরীতে বেড়াইতে যাবেন, আমাদের কি নিয়ে যান, আমরাও যাব। ভাইরা বাবার আমার, মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি খুবই আদরের সন্তান। অনেক সন্তান দেখবেন বাবা যদি বাড়ির থেকে বাহির হয়, লুকায়া বাইর হইতে হয়। সুন্দর পোশাক পরলে মেয়েটা ছেলেটা কিন্তু বেশিরভাগ বাবারে জ্বালায়,
আব্বাজান কোথায় কোথায় যাবেন, আমাকে নিয়ে যান। মুসলিম বিন আব্দুর রহমাতুল্লাহ আলাইহি এই সন্তানদেরকে বুঝ দিতে পারলো না। মুসলিম বিন আব্দুর রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলো, আপনার কুফা নগরীতে চলে গেল। ওনাদের মনে, সন্তানদের মনে সুখে স্বাচ্ছন্দ্যে মানুষের বাড়িতে বাড়িতে যাব, কুফা নগরী অলিগলি দেখব, বাবার সাথে মেহমানদারি স্বাদ গ্রহণ করব। জোরে বলে ঠিক কিনা? আলোচনা কি চলবে? অসুবিধা হচ্ছে আপনাদের? বৃষ্টি কি বেড়ে গেছে? ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। মুসলিম বিন আব্দুর রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আপনার মাত্র কয়েকদিনে 40,000 লোক বায়াত গ্রহণ করলো। এইদিকে আপনার ইবনে জিয়াদ ছিল যারও সন্তান, বাবার অবৈধ সন্তান। ইবনে জিয়াদ বসরা নগরীর গভর্নর ছিল। এই বসরা নগরীর গভর্নর সে একটা চিঠি লেখলো, এই ইয়াজিদ, তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, তোমার বিরুদ্ধে আপনার 40,000 লোক মুসলিম বিন আব্দুর রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছে। তোমার গদি মনে হয় ঠিক থাকবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। তোমার জন্য ঝড় তুফান আইতেছে আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। ইয়াজিদ সে চিঠি পাইয়া আপনার পাল্টা একটা চিঠি লিখলো, ইয়াজিদের ঘুম নাই, এই ইবনে জিয়াদ রে, যা 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 রে, তোকে আমি বসরা নগরীর তুই গভর্নর, সাথে সাথে কুফা নগরীর গভর্নর তোমাকে বানায়া দিলাম। ইবনে বশির রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন আপনার কুফা নগরীর গভর্নর, ওনাকে বাদ দিয়ে দিল। কারণটা কি? উনি আপনার মুসলিম বিন আব্দুর রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধাচরণ করে নাই, ওনার পক্ষ অবলম্বন করেছে। সেই জন্য কুফা নগরীর আপনার গভর্নর থেকে ওনাকে নামাইয়া ইবনে জিয়াদ এই যার সন্তানকে দুই দেশের আপনার গভর্নর বানায় দিল। জোরে বলে নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদকে চিঠি লিখছে, ইবনে জিয়াদ, আমার যে শত্রু আছে নবীর পরিবার আহলে বায়াত, তাদেরকে তুমি যেইভাবে পারো তুমি শাস্তি দিবা, যে যা যা দরকার তোমাকে পূর্ণ ইখতিয়ার দেওয়া হলো, তোমার যেটা খুশি তুমি সেটাই করো। এবার বলেন তো এই পাওয়ারটা কে দিল? ইয়াজিদ দিছে না? ভাইরা বাবার আমার, এই যে ভাইজানে বলেছে ইয়াজিদ, আপনার অনেকে বলে ইয়াজিদ রে দোষারোপ করা যাবে না। হযরত হুসাইন আলাইহিস সালাম ওনার যখন মাথা মুবারক দামেস্কের মধ্যে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, সেই ইয়াজিদ কি করলো? বলতেছে, আহারে ইবনে জিয়াদ কবি বাড়াবাড়ি করেছে, আল্লাহ ইবনে জিয়াদের প্রতি লানত দেন, আমি তো সেটা চাই নাই, উনাদের মাথা মুবারক গুলি আমার কাছে নিয়ে আসুক। কেন বলেছে জানেননি? ওই সময় যদি এই আপনার হুঙ্কার না দিত, বন্ডামি না করত, তাহলে সমস্ত তাবিঈনগণ সাহাবাই কেরামগণ ওই মুহূর্তে তাকে আপনার সিংহাসন থেকে নামায় দিত। জোরে বলে ঠিক কিনা? এই হতা হইয়া যখন শান্ত হইছে, আপনার গভর্নর ভবনের এই দরজার মধ্যে ওনার এই যে মস্তক মুবারক, মাথা মুবারক ঝুলায় রাখছে, শহীদের মাথা মুবারক গুলি আপনার বসরা নগরীর আপনার এই দামেস্কের অলিতে গলিতে আপনার উনাদের এই যে মাথা মুবারক নিয়ে সে মিছিল করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা যায়? ভাইরা বাবার আমার গভীর মনোযোগ, এই আহলে বাইতের মহব্বত অন্তরের মধ্যে আনেন। উনার যখন মাথা মুবারকটা আপনার দামেস্কের মধ্যে নিয়ে যাইতেছে, এমন সময় আপনার একজন খ্রিস্টান পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রীটা দাঁড়ায় আছে, আপনার সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের আগ মুহূর্ত। এমন সময় ইবনে জিয়াদ বলেছে, ওনার মাথা মুবারক যে নিয়ে যাইবা, বাজার হাট দেখলে জোরে জোরে সুরগোল করবা, মানুষ যেন তোমাদের হুঙ্কার তাকবীর শুনে মানুষ ভয় পায়। এমন ভাবে আপনার ইবনে জিয়াদ কি করলো? ওনার মাথা মুবারকটা পাঠাইয়া দিল। আপনার এই রাস্তার মধ্যে পাদ্রী দাঁড়ায় রইল, কোথায় রে তোমরা, কে তোমরা, কোথায় মাথা মুবারক গুলি নিয়ে যাচ্ছ? একটু দাঁড়াও। বলতেছে দাঁড়ানোর সময় নাই। বলে শুনুন, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে, রাত্র হয়ে যাবে, আপনারা কোথায় যাবেন? দামেস্কে যাব। দামেস্কে তো রাত্রে রাত্রে পৌঁছতে পারবেন না, অনেক রাত্র হয়ে যাচ্ছে, আপনারা আমার কাছে অবস্থান করুন। এই যে মাথা মুবারক টাকার ওনারা যখন বর্ণনা দিল, পাদ্রী চোখের পানি ফালাইয়া বলতেছে, আরে
ওনাদের প্রতি অনেক জুলুম করা হয়েছে। বলতেছে এক রাত্রির জন্য হযরত হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারকটা আমার কাছে দিয়ে দেন। তখন আপনার ইবনে জিয়াদের লোকেরা বলতেছে না না না, সেটা দেওয়া যাবে না, আমাদের বড় দায়িত্ব আছে, রাত্র তো মানে অনেক হয়ে গেছে, আপনার একটা কাজ করুন, আমার সারা জীবনের জমাকৃত ৮০,০০০ দিরহাম আছে, এই ৮০,০০০ দিরহাম তোমাদেরকে দিয়ে দিব। সকালবেলায় এই মাথা মোবারক কানা তোমাদের কাছে ফিরিয়ে দিব। এবার তারা কেমন লুবি দেখেন। ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। এই কথা যখন বলল সমস্ত আপনার ইবনে জিয়াদের লোকেরা খুশি হয়ে গেল। ইয়াজিদের কাছে তো আমরা পুরস্কার পাইমই, আবার দেখা যায় এখানে ৮০,০০০ দিরহাম এক্সট্রা পাবো, ইয়াজিদরে জানাইতাম না, এটা আমরা বাইকটা নিয়ে যাবো। সকালবেলা আপনি মাথা মোবারকটা দিয়ে দিতে হবে। ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। ওই খ্রিস্টান পাদ্রী মাথা মুবারকটা লাইয়া ওনার কাছে যত সুগন্ধি ছিল, আতর গোলাপ মেশকো ছিল, এ মাথা মুবারকের মধ্যে লাগাইলেন। যে মাথা মুবারকের মধ্যে চেহারা মুবারকের মধ্যে রক্ত মুবারক লেগে আছে, রক্ত মুবারক গুলি মুছলেন, সুন্দর একটা পাত্রের মধ্যে উপরে রেখে দিলেন। এ পাত্রী কি করল? আওলাদ রাসূল নবীর পরিবার মহিলা বোনদেরকে সুন্দরভাবে মেহমানদারি করার জন্য ওনাদেরকে সান্ত্বনা দিল, হে আহলে বায়াত নবীর পরিবাররা, আপনারা ধৈর্য ধরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে। অতীতে অনেক হয়েছে, আপনাদের প্রতি জুলুম হয়েছে। হযরত জাইনাব আলাইহিস সালাম হুসাইন আলাইহিস সালামের বোন বলতেছে, পাদ্রী আমাদের প্রতি জুলুম হয়েছে, আপনি কি করে জানলেন? ওই পাদ্রীটা বলতেছে, এ নবীর পরিবাররা, আমি হঠাৎ করে দেখতেছি আমার এই যে দেয়ালগুলি মানে জোরে জোরে কান্না করতেছে, জোরে জোরে এই গির্জাদের দেওয়ালগুলি থেকে জোরে জোরে কান্না আসতেছে, দেওয়ালগুলি কাঁপতেছে। তখন আমি বুঝতে পারলাম অবশ্যই একটা কোনো অঘটন ঘটছে। জোরে বলি ঠিক কিনা? কোনো জুলুম করা হয়েছে, আপনাদের প্রতি জুলুম করা হয়েছে, আপনারা কোনো চিন্তা করবেন না, রব্বুল আলামিন আপনাদের সাথে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। পাদ্রী কিন্তু তখনও মুসলমান হয় নাই। এই মাথা মোবারকটা সামনে লইয়া দাঁড়ায় রইলেন, সারা রাত্র দেওয়ালের মধ্যে পিঠ লাগাইয়া এই পাদ্রী চোখের পানি পালায়া পালায়া কান্দে। এ পাদ্রী বলতেছে, আমি দেখতেছি চেহারা মুবারক থেকে হঠাৎ করে এমন একটা নূরের আলো আসে, যেই আলোটা সমস্ত আসমান জমিন আলোকিত করে ফেলে। আর দেখি রে কোথা থেকে যেন সবুজ রঙের পাখি এবং সাদা সাদা পাখি গুনগুন শব্দ কান্নার সুরে এই মাথা মুবারকটাকে মানে ঘুরে ঘুরে দেখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সকাল বেলায় দেখা যায় আপনার ওই পাদ্রী পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বাবার আমার, হযরত আহলে বায়াত ওনাদেরকে মহব্বত করার কারণে ঈমান পাইল। তাহলে আপনি আমি যদি মহব্বত করি ঈমানদার হইয়া, আল্লাহ পাক কি আমাদেরকে জান্নাত দিবেন কি দিবেন না? বাইরা বাবার আমার, ওই পাদ্রী কি করলো? ৮০,০০০ দিরহাম দিয়া দিল। কিছুক্ষণ যাওয়ার পরে তারা বন্টন করা শুরু করলো। যেই মাত্র তারা কিন্তু গনে গনে নিলেন পূর্ণ ৮০,০০০ দিরহাম, কোনো অসুবিধা নাই, বারবার গণ্য। রাস্তার মধ্যে বন্টন করার সময় আপনার যখন এই আপনার দিরহামগুলি হাতে নিল, দেখা যায় সাথে সাথে ওই দিরহামগুলি আপনার মাটির বাঙ্গা সারা টুকরো হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাইরে বাবার আমার, এই কোলা ফাইটলা যে আমরা কই ফাতিল, এরকম বাঙ্গা সারা টুকরা টুকরা হয়ে গেছে, একটাও মানে আর দিরহাম রইল না। বাইরে বাবার আমার, এই আপনার এই পাতিলের বাঙ্গা টুকরার মধ্যে লেখা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা শুআরার 227 নম্বর আয়াত লিখে দিলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালিবিন ইয়ানকালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুমকারীরা অতি সত্বর জানতে পারবে রে তারা কোন দিক হয়ে বসে আছে, তারা কোন দিকে রুজু আছে, অতি সত্বর আল্লাহ বলতেছে জানতে পারবে তারা। এরপরে তারা
এই সারাগুলি মাটির টুকরাগুলি উল্টাইলেন। উল্টা পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে জালেমদের ব্যাপারে, জালেমদের কাজকর্মের ব্যাপারে এ দুনিয়ার মানুষেরা তোমরা উদাসীন মনে করো না। জালেমরা যা কিছু করছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সবকিছু জানেন এবং দেখেন। এই ব্যাপারে মহান আল্লাহ পাক ওনাকে তোমরা বেখবর মনে করো না। দুনিয়ার দৌলত দান কইরা আখিরাতের স্থায়ী দৌলত পাইল পাদ্রী, জুরি বলে ঠিক কিনা? আর তারা দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়া তারা পাইল কি? জাহান্নামের ঠিকানা, জুরি বলে ঠিক কিনা? জাহান্নামের টিকিট। অবশ্যই আহলে বায়তের মহব্বতের আলোচনা। আমি কেন আজকে বৃষ্টি পড়তেছে সেই জন্য ধারাবাহিক যাইতেছি না। ওনাদের মহব্বতটা যদি আমাদের অন্তরের মধ্যে আসে তাহলে আমরা কামিয়াবি, জুরি বলে ঠিক কিনা? হযরত হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে ওনার যত সঙ্গী সাথী আছে সবাই প্রায় চলে গেল। এবার ওনার যে আপনার দুইজন বাগিনা ছিল ছোট ছোট, এই বাগিনা তো এর বয়স একজনের বছর 7 বছর আর একজনের বছর 8 বছর। একজনের নাম হচ্ছে আউন আর একজনের নাম হচ্ছে মুহাম্মদ। ওনার জাইনাব আলাইহিস সালাম এসে বলতেছে, ভাইজান এই জিহাদের ময়দানে আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আপনি পাঠাইয়া দেন। হযরত হুসাইন আলাইহিস সালাম এই কলিজার টুকরা বাগনাদরকে ধরে হু হু করে কান্না শুরু করে দিল। এ ভাগিনারে, তোমরা এসেছিলে মামার সাথে মেহমানদারির স্বাদ গ্রহণ করবে, কুফা নগরী অলি গলি ঘুরবে। তোমাদের জন্য, তোমাদেরকে তো তীর কামার জন্য, বর্ষা আগাতে ওঠানোর জন্য তো তোমাদেরকে নিয়ে আসি নাই। বাগনা তো তোমরা যাও না। বলতেছে, মামা আমার আম্মা যেন ওয়াদা দিয়েছে আমরা শহীদ হইতে চাই। আমরাও জিহ্বাটা শুকায় গেছে, 3 দিন ধরে পানি পান করে না মামা। আমরাও জান্নাতে গিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নানা জানের সাথে দেখা করে জান্নাতে গিয়ে আবু কাউসারের পানি পান করব। মায়েরা বাবার আমার এবার এসে বলতেছে, ভাইজান আপনি মানা করবেন না। আমি কঠিন হাসরের ময়দানে নানা জানের কাছে গিয়ে বলবো, নানা জান আমি কোন কিছু করতে পারি নাই। আমার এই দুইটা কলিজার টুকরা সন্তানকে আপনার নাতি ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য কুরবান করে দিয়েছি। বাইরা বাবা রাবেন যেই মাত্র আপনার সামনের দিকে অগ্রসর হলো আপনার ইবনে জিয়াদের লোকেরা, ওনারা ছিল 22,000, আপনার 2,000 ছিল পানির মধ্যে, আপনার 2,000 ছিল অশ্ব বাহিনী। তারা ছিল আপনার মানে চতুর্পাশে তারা ঘুরতে লাগলো তাবর। বাইরা বাবার আমার কিছুক্ষণ যাওয়ার পরেই বর্ষার আগার মতো উঠাইয়া নিল। এবার মাথাগুলি নিয়ে গেল, 2টা লাশ মোবারক। আপনার হযরত হুসাইন আলাইহিস সালাম বলল, এই ইয়াজিদ বাহিনীর রে, এই ছোট ছোট জান্নাতের ফুলদেরকে তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলে, তোমাদের কি কোনো সন্তান নাই রে? এই কলেজের টুকরা বাইগনাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিলে। 2টা আপনার দেহ মোবারক বোনের কাছে এনে বলতে, বোন রে এ তোমার ওয়াদা পূর্ণ করেছে। এই কলিজার টুকরা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আপনার লাশগুলি আপনার সারিবদ্ধভাবে রাখা হলো। এবার হযরত জয়নাব আলাইহিস সালাম উনি আপনার কি করলো, আপনার মাথার মধ্যে হাত বুলাইতেছে, আপনার মস্তক মোবারক অর্থাৎ দেহের মধ্যে হাত বুলাইতেছে আর বলতেছে, বাবা রে কঠিন হাসরের ময়দানে যেই দিন নানা জান যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তো আমি বলবো, রব্বুল আলামিন কলিজার টুকরা আমার 2 সন্তানকে আপনার কলিজার টুকরা নাতির জন্য শহীদ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। উনি এইভাবে আপনার চোখের পানি ফালায়া ফালায় কাঁদলেন। ভাইরা বাবার আমার, ওনারা আওলাদে রাসূলকে কেমন মহব্বত করতেন। ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম ওনারা হচ্ছেন ইমানের মূল। ওনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন। জোরে বলে ঠিক কি না?
ভাইরা বাবা আমার গভীর মনোযোগ, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور حبيبي صلى الله لا إله إلا الله لا إله إلا الله بولي لا إله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবার আমার, বাগনা দুই যখন শহীদ হয়ে গেল, এমন অবস্থায় হযরত আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি হযরত হুসাইন আলাইহিস সালামের কলিজার টুকরা উনি এসে বলতেছে, আব্বা জান আমাকে জিহাদের মধ্যে বিদায় দেন, আমিও কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব। হযরত হুসাইন আলাইহিস সালাম বলতেছে, বাবারে না না না, তোমার যে মা রয়েছে, তোমার বোন রয়েছে, তোমার আওলাদ কোনকে লইয়া তুমি কি করো, মক্কা নগরীতে চলে যাও। বলতেছে, আব্বা জান কিছুক্ষণের মধ্যে আমি জান্নাত গিয়ে পানির পিপাসা মিটাইতে চাই, আমি এইভাবে আপনাকে মজদুমদের হাতে রেখে আমি আপনার মক্কা নগরীতে চলে যাইতে পারবো না, আপনি বিদায় দেন। হযরত হুসাইন আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা ছেলে আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি ওনাকে আপনার জিহাদের ময়দানে পাঠাইলো। একমাত্র উনিও জিহাদের ময়দান থেকে ফিরে আসলো, কেউ ফিরে আসলো না। 22,000 সৈন্যদেরকে এমন ভাবে তছনছ করা আরম্ভ করলো, শত শত আপনার ইয়াজিদ বাহিনীকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিল। ওনাকেই বলা হয় বীর শ্রেষ্ঠ, জোরে বলি ঠিক কিনা? যিনি এতগুলা লোক থেকে আপনার পেটে খাবার নাই, পানি নাই, তাদেরকে ধরাশয়ী করে কচু কাটার মতো খেটে আবার ওনার আব্বাজানের কাছে আসলো, এসে বলতেছে, আব্বাজান আমি জিহাদের ময়দান থেকে ফিরে আসলাম, আব্বাজান আমাকে এক ফোঁটা পানি দেওয়া যাবে নি? যদি এক ফোঁটা পানি দেওয়া যায়, একটু পানি যদি আমি পান করতে পারি, আব্বাজান সমস্ত ইয়াজিদ বাহিনীকে আমি জাহান্নামে পাঠাইয়া দেব। হযরত হুসাইন আলাইহিস সালাম চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল, বাবার এই পানি নাই, কোথা থেকে তোমাকে পানি দেব? বাবা একটা কাজ করো, আমার জিহ্বাটা তোমার মুখের ভিতরে ঢুকায়া দেই, একটু চুষতে থাকো, একটু চুষতে থাকো, তাহলে তুমি একটু আরাম অনুভব করতে পারবে। হযরত হুসাইন আলাইহিস সালাম জিহ্বা মুবারকটা শুকায়া গেল, ছেলের মুখের মধ্যে দিয়া দিল। 18 বছরের নওজোয়ান আলী আকবর জিহ্বা দিয়ে চুষতেছে, এমন আপনার জিহ্বা মানে মুখের মধ্যে যখন জিহ্বা ঢোকায় দিল, জিহ্বা চুষতেছে, কিছু আরাম অনুভব হলো। আবার বলতেছে, আব্বাজান আমি আবার জিহাদে চলে যাই। আবার যখন জিহাদে চলে গেল, ইবনে জিয়াদের লোকেরা চতুর্দিক থেকে তীর মারতে আরম্ভ করলো। তীর মারতে 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 বৃষ্টির মতো চতুর্দিক থেকে যখন তীর মারতে লাগলাম, আবার কুরাত থেকে পড়ে যায়। বলতেছে, আব্বাজান আপনার কলিজার টুকরা কুরাত থেকে পড়ে যাচ্ছে, একটু ধরেন। এই মুহূর্তে
হুসাইন আলাইহিস সালাম আগাইতেছে, গোড়ার থেকে পড়া মাত্রই মাথা মুবারকটা নিয়ে গেল কেটে। আপনার এইভাবে আপনার হযরত হুসাইন আলাইহিস সালাম দেহ মুবারকটা আনলো, আনার পরে কান্নার তাবুর মধ্যে কান্নার রোল জারি হয়ে গেল। হযরত হুসাইন আলাইহিস সালাম বলতেছে, এই ইয়াজিদ বাহিনীরা রে, এই নবীর পরিবারের জান্নাতের ফুলটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। হযরত আলী আকবর ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের সাদৃশ্য, জোরে বলে সুবহানাল্লাহ। কেউ যদি রে নবীজিকে দেখার স্বাদ নিতে চাইতো, ওনার চেহারার দিকে চাইলেই নবীর দেখার স্বাদ চলে যাইতো। সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, কেমন মর্মান্তিক ঘটনা এই কারবালার প্রান্তরে হয়েছে। হযরত আপনার হযরত হুসাইন আলাইহিস সালামের বিবি শহরবানু আলাইহিস সালাম উনি এসে বলতেছে, স্বামী, এই 6 মাসের দুগ্ধপুচ্ছ শিশু আপনার মাস্তরে দুধ পর্যন্ত শুকায় গেছে, আমার সন্তানটা জিহ্বাটা বাহির করে দিয়েছে। স্বামী, মনে হয় এক ফোঁটা যদি পানি দেওয়া যায়, এই 6 মাসের দুগ্ধপুচ্ছ শিশুটা বেঁচে যাবে। এবার হযরত হুসাইন আলাইহিস সালাম বলতেছে, বিবি রে, এই পুরাত নদীর পানি তারা ঘেরাও করে ফেললো, সমস্ত কাফেররা খাইতে পারবে, সমস্ত পশু পাখিকে পানি দেওয়া হবে, নবীর আহলে বায়াতকে পানি দেওয়া হবে না। আর স্বামী, আমার মনে হয় তাদেরকে বলবেন তাদের হাতে যেন 6 মাসের দুগ্ধপোষ্য শিশুটাকে একটু পানি দেয়া দেয়। এই সন্তানরা যদি বেঁচে থাকে, তাদের সাথে তো জিহাদ করার জন্য যাবে না। আর স্বামী, মনে হয় একটু তাদের মায়া লাগতে পারে। হযরত হুসাইন আলাইহিস সালাম কুল মুবারকের মধ্যে নিয়ে বলতেছে, ইয়াজিদ বাহিনীরা রে, তোরা তো আমার রক্ত দিয়ে তোরা হাতকে লাল করতে চাস, এই নবীর পরিবারের মা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালামের কলিজার টুকরাকে তোমরা কারবালা প্রান্তরে তোমরা শহীদ করতে চাও, টুকরো টুকরো করতে চাও। আমার এই দুগ্ধপোষ্য শিশু আলী আসগর, সে তো জিহাদ করার জন্য আসে নাই, জিহ্বাটা বাহির করে দিয়েছে। তোমাদের তো সন্তান আছে, তোমাদের যদি একটু মায়া লাগে রে, তাহলে তোমরা কি করো, আপনার তোদের হাতে একটু তোরা পানি দিয়া দে। বাইরা বাবা আমার পিছনে দিকে যায়, উনি আপনার আলী আজুরকে নেওয়ার আগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হুসাইন আলাইহিস সালামের চাচাতো ভাই, উনি খুব পলোয়ান ছিলেন, বলতেছে, ভাইজান আপনি একটু মানে ধৈর্য ধরুন, আমার বাতিজার জন্য অবশ্যই আমি পানি নিয়ে আসব। এই কথা বলে মশকটা নিয়ে গেল, মশক নিয়ে যখন পানি ভরালো, আপনার কলসির মধ্যে পানি লওয়ার পরে আপনার ইয়াজিদ বাহিনীরা আমরা চতুর্দিকে তীর মারতে লাগলো। আপনার একটা ইয়াজিদ বাহিনী আপনার কি করলো, ওনাকে গোড়ার থেকে এমন ভাবে তীর মারতে লাগলো, গোড়ার থেকে ফেলে দেওয়ার পরে উনি কি করলো, কলসটাকে আপনার 2 হাত দ্বারা ধরে রাখার পরে ইবনে জিয়াদের লোকেরা বুঝতে পারলো উনি দুর্বল হয়ে গেছে। ওনার ডান হাতটা এমন জোরে তলোয়ার দিয়ে আঘাত করলো, ডান হাতটা আপনার কি করলো, কেটে ফেললো। এবার বাম হাত দ্বারা কলসটা ধরে রাখলো আর বলতেছে, বাতিজা রে, এ আলী আসগর আলাইহিস সালাম, কি করে তোমার জন্য পানি নিয়ে আসি, দেখছুনি তোমার চাচার কি অবস্থা। আবার ইসলামের ঝান্ডা বাম হাত দিয়ে ধরে রাখলো, বাম হাত দিয়ে ধরে রাখার পরে বাম হাতটা কেটে ফেললো। বাম হাতটা যখন কেটে ফেললো, এবার উনি কি করলো, আপনার এই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলো, আবার হামাগুড়ি দিয়ে আসতেছে বাতিজার জন্য পানি নিয়ে আসবে। বাইরা বাবার আমার, কত পানি বন্যায় বয়ে যাইতেছে, মানুষ হাবুডুবুকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছে। কেমন করুন ঘটনা রে বাবা, এক ফোঁটা পানি নবীর পরিবারের জন্য জুটে নাই। এবার মুখ দিয়ে যখন ধরে রাখলো, এবার কি করলো,
আপনার ওনাকে আঘাত করা শুরু করলো। এবার দুই হাঁটু দিয়ে এই কলসটাকে ধরলো। কলসটাকে ধরার পরে দুই হাঁটু আপনার দুইটা আপনার পা কেটে ফেললো। দুই পা কাটার পরে আপনার মুখ দিয়ে কলসিটা ধরে ফেললো। এমন সময় আপনার ইয়াজিদ বাহিনীরা কলসকে লক্ষ্য করে কলসের মধ্যে তীর মারলো। তীর মারার সাথে সাথে পানি ফুটা হয়ে পড়ে গেল। আর বলতেছে ভাতিজারে আলিয়াস আলাইহিস সালাম, আপনার চাচা এসেছিল, আপনার চাচা এসেছিলাম পানি নেওয়ার জন্য, আর পানি নেওয়া হলো না। মনে হয় এ চাচা এ ভাতিজা তোমার জন্য পানি আর নিতে পারলাম না। এই কথা বলতে বলতে জমিনে শুয়ে পড়লো। আপনার রক্ত চতুর্দিক থেকে আপনার ফিনকি দিয়ে বাহির হওয়া আরম্ভ হলো। ওনার আপনার রক্ত শূন্য হয়ে গেল। যেই মাত্র উনি শুয়ে গেল, আপনার ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদ বাহিনীর লোকেরা ওনার মাথা মুবারকটা জবাই করে নিয়ে গেল। ভাইরা বাবার আমার, হযরত হুসাইন আলাইহিস সালাম দৌড়ে এসে বলতেছে, ভাইজান এই ফ্যামিলির মধ্যে নওজোয়ান বলতে আর কেউ নাই। ভাইজান আপনার সাথে অনেক কথা ছিল, অনেক আলোচনা ছিল। এই দেহ মুবারকটা তাবুর কাছে নিয়ে আসলো। ভাইরা বাবার আমার, হযরত হুসাইন আলাইহিস সালাম দেখলো আর কেউ নাই এই দুনিয়ার জমিনের মধ্যে। হযরত জয়নাল আবেদিন আলাইহিস সালাম 14 বছরের নওজোয়ান। উনি ছিল প্রচন্ড জ্বর। উনি দাঁড়ায়া হেলতেছে, দুলতেছে, বলতেছে, আব্বাজান আমার যত ভাই ছিল, চাচাতো ভাইরা, আমার আত্মীয় স্বজনরা সবাই চলে গেল। আব্বাজান আমিও যাইতে চাই কারবালার প্রান্তরে শহীদ হওয়ার জন্য। হযরত হুসাইন আলাইহিস সালাম বলতেছে, বাবা রে না না না, তুমি যদি চলে যাও, এই যে মুসলিম মহিলারা আছে তাদের সাথে একজনও পুরুষ নাই। তারা এত পবিত্র, তাদের দুপাট্টা পর্যন্ত কোনোদিন দেখে নাই, কোনোদিন কোনো মানুষ তাদের কাপড় উপর কোনোদিন দেখে নাই। তারা সবসময় পর্দার ভিতরে রয়েছে। তাদেরকে নিয়ে তুমি মদিনায় চলে যাওয়া জরুরি। আমার ছেলে জয়নাল আবেদিন আলাইহিস সালাম, আপনি যাবেন না, এই কথা বলে আপনার বুকের মধ্যে জড়ায় ধরলো আর বলতেছে, বাবা রে যাও যাও যাও, তোমাকে ইলমে মারিফত, ইলমে হাকিকত, তরিকত সব কিছু তোমাকে দিয়ে দিলাম। ভাইরা বাবার আমার, তরিকার সিলসিলা জয়নাল আবেদিন আলাইহিস সালাম থেকে জারি রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, জয়নাল আবেদিন আলাইহিস সালাম উনি যাইলেন না। হযরত হুসাইন আলাইহিস সালাম উনি প্রস্তুত হয়ে গেলেন। দেখলেন তাজা তাজা প্রাণ সবাই দুনিয়ার জমিন থেকে চলে গেল। আপনারা মনে কষ্ট নেবেন না, যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে সেই জন্য আমি ধারাবাহিক যাচ্ছি না। কিছু আপনার নবীর আওলাদের প্রতি যেন মহব্বত তৈরি হয়, এই মহব্বতটাই হাসরের দিন হবে সবচেয়ে দামি। জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবার আমার, এই ফাঁকি একটু কথা বলি। এই যে মুহররম মাস, আজকে যে অনেকেই রোজা রাখবে, জোরে বলে ঠিক কিনা? দুইটা রোজা, একটা 9 তারিখ আর একটা হচ্ছে 10 তারিখ। এই দুইটার রোজা যদি আপনারা রাখেন তাহলে 60 বছর ইবাদত বন্দেগীর সওয়াব আপনাদের আমলনামায় দেওয়া হবে। জোরে বলে কোন মানুষ যদি এই দুইটা রোজা রাখে, এই আশুরার রোজা, তাহলে 10,000 হাজী, 10,000 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দুনিয়া এবং আখিরাতের সুখ চাও? দুনিয়াতে বাঁচতে হলে হায়াতের দরকার, দুনিয়াতে বাঁচতে হলে দৌলতের দরকার। জোরে বলে ঠিক কিনা? দুনিয়াতে বাঁচতে হলে টাকা পয়সার দরকার আছে, আছে কিনা নাই? আপনার দুনিয়া আখিরাতের উভয় ধন যদি পেতে চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রাত্রিতে তোমরা কান্নাকাটি করো, এই নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি করবেন? হায়াত বাড়ায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তলিবিন কিতাবের মধ্যে লেখে, যারা আশুরার রাত্রিতে কান্নাকাটি করে ইবাদত বন্দেগী করে কাটায়া দিবে, ওই লোকটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন, ওই লোকটা যত বছর হায়াত যাবে আল্লাহ রাব্বুল আলামিন তত বছর তার হায়াত বাড়ায়া দিবে। ভাইরা বাবার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফের হাদিস শরীফের মধ্যে বলেন, যে কোনো মানুষ যদি পরিবার পরিজনকে ভালো ভালো খাদ্য
হয় আশুরার দিনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যামিলির মধ্যে আর্থিক সচ্ছলতা দিবেন। এই ফ্যামিলির মধ্যে আগামী 1 বছর পর্যন্ত কোনো অভাব অনটন দেখাবে না। সুবহানাল্লাহ। এই ফ্যামিলির মধ্যে অভাব অনটন দেখাবে না। তাহলে আল্লাহ পাক এই রাত্রির মাধ্যমে, দিনের ভালো খাওয়ার মাধ্যমে আপনার আর্থিক সচ্ছলতা দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুহররম মাসকে সম্মান করবে তাকে দুজক থেকে মুক্তি দিয়া জান্নাত দ্বারা সম্মানিত করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রাত্রিতে যারা আশুরার দিনে ইয়েতিমের মাথায় হাত বোলাইবে, ইয়েতিমকে খুশি করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়েতিমের মাথার যত চুল রয়েছে এই চুল পরিমাণ জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবে। শুধু তাই নয়, জান্নাতি দস্তরখানার মধ্যে তার কানা খাওয়ানো হবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, জান্নাতে সালসাবিল পানি, জান্নাতি শরবত তাকে পান করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিন যদি কোনো মানুষ সারা বছর সুস্থ থাকতে চায়, সেই যেন আশুরার দিন সওয়াবের নিয়তে গোসল দেয়। যদি সওয়াবের নিয়তে গোসল দেয়, আগামী আশুরা আগ পর্যন্ত তার শরীরের মধ্যে মৃত্যু ব্যতীত কোনো কঠিন রোগ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি আশুরার দিন চোখের মধ্যে সুরমা ব্যবহার করো, ইসমিত মিশ্রিত সুরমা, ইসমিত মিশ্রিত সুরমা যদি না পাও, যে কোনো সুরমা যদি নিয়ত করে তোমরা দাও, তাহলে 1 বছরের মধ্যে আল্লাহ পাক চোখের মধ্যে কোনো কঠিন রোগ দিবে না। আমি ওই দিকে ফজিলতের কথা গেলাম, কারণ হলো এই কারবালার আলোচনা তো ব্যাপক আলোচনা, যেটা আপনার অনেক সময়ের দরকার। জোরে বলি ঠিক কিনা? একদিকে বৃষ্টি পড়তেছে, মানুষের মনটা টলমল যে কোন সময় বৃষ্টিটা বেশি নেমে যায়, যে হুজুর আলোচনাটা ভালো করে শুনতে পারবো কিনা। জোরে বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার, তাহলে এই দিনের আমল করার দরকার আছে কিনা নাই? আশুরার রোজাগুলি রাখার দরকার আছে কিনা নাই? আমাদের হায়াত বাড়াইতে চাই কি চাই না? জান্নাতের নিয়ামত চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেন, আশুরার রোজা যারা রাখবে তাদেরকে যদি ইফতার করানো হয়, আল্লাহ রাসূল বলেন, আমার যত উম্মত আছে যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত উম্মতদেরকে খাওয়ানোর ফজিলত তার আমলনামার মধ্যে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত! সুবহানাল্লাহ। তাহলে আবার অনেক মানুষ আছে একটু নিরামিষ খায় না, এটা ভুল ধারণা। আপনার এই আশুরার দিনটা কেন ফজিলত? এই আশুরার দিনে যত বড় বড় অলৌকিক ঘটনা ঘটছে এই মুহররমের 10 তারিখ। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, যেই দিন দুনিয়াটাকে সৃষ্টি করা হলো, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া যখন প্রথম সৃষ্টি করা শুরু করলো, ওই দিন ছিল আশুরার 10 তারিখ। আবার দুনিয়াটা যেদিন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই দিনটাও হবে আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরত আপনার মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউনকে যে পানিতে ডুবায় মারছিল, ওই দিনটা ছিল আশুরার দিন। যত বড় বড় অলৌকিক ঘটনা ঘটছে। আবার এই তারিখেই আশুরা মিনাল মুহররম, এই 10 তারিখে হযরত হুসাইন আলাইহিস সালাম কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, গভীর মনোযোগ। হযরত হুসাইন আলাইহিস সালাম উনি কারবালার প্রান্তরে রওনা দেবেন। জাইনাব আলাইহিস সালাম বলে, ভাইজান, সবাইকে যুদ্ধের মধ্যে আপনি ঘোড়ার মধ্যে তুলে দিলেন, এবার আমি আপনার বোন আপনাকে ঘোড়ার মধ্যে তুলে দিতেছি। এই কথা বলে হযরত হুসাইন আলাইহিস সালাম হযরত আলী আলাইহিস সালামের তলোয়ারটা লইল, কমর বন্দুরিটা লইল। তলোয়ার জুলফিকার, যেই জুলফিকার দেখলে কাফেররা ভয়ে পালাইতো, জুলফিকার তলোয়ার লইয়া কারবালার প্রান্তরে যখন গেল, আবার এমন ভাবে তো আপনার তলোয়ার চালাইতে আরম্ভ করলো, কচু কাটার মতো কাটতে লাগলো। আপনার সমস্ত ইয়াজিদ বাহিনীরা ভয় পেয়ে গেল, তারা আপনার পঙ্গপালের মতো দৌড়তে লাগলো আপনার সামনের দিকে। ভাইরা বাবার আমার, এই দিকে হযরত হুসাইন আলাইহিস সালাম তলোয়ার চালাইতেছে। ভাইরা বাবার আমার, যদি হযরত হুসাইন আলাইহিস সালাম, ওনার পরিবার পরিজন, ওনার সন্তান যদি এক ফোঁটা পানি পাইতো, যদি ওনারা পানি পাইতো, ওনাদের একজনের সাথে আপনার ইয়াজিদ বাহিনীরা 22,000 লড়ার সক্ষম ছিল না। সেই জন্য জানে ইমানের কত পাওয়ার। দুর্বল করতে হলে জুলুমের উপর জুলুম করতে হবে, সেই জন্য পানি বন্ধ করে দিয়েছে। জোরে বলে ঠিক কিনা? হযরত হুসাইন আলাইহিস সালাম কারবালার
প্রান্তরে তলোয়ার চালাইতেছে। এবার ইবনে জিয়াদ ঘাবড়ায় গেল, কি করা যায়, আমরা তো বাঁচবো না। এবার চিন্তা করলো চতুর্দিক থেকে গুল বের দিয়ে ওনাকে তীর মারতে আরম্ভ করো। ভাইরা বাবার আমার, হযরত হুসাইন আলাইহিস সালামকে তীর মারতেছে, কোনটা ঘোড়ার উপরে, কোনটা ওনার মাথার মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে, ঘোড়ার টেঙ্গের মধ্যে, ঘোড়ার পেছনের মধ্যে এইভাবে পড়তেছে। বৃষ্টির মতো যখন আপনার তীর মারতে আরম্ভ করলো, এমন সময় হযরত হুসাইন আলাইহিস সালামের শরীর মুবারক থেকে ফিনকি দিয়ে রক্ত পড়া আরম্ভ হচ্ছে। এমন সময় মাথার মধ্যে উনি হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে দেখতেছে হযরত আলী আলাইহিস সালাম, ওনার আব্বাজান ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম, ওনার রূহ থেকে আওয়াজ শব্দ আসতেছে। আর দেখতেছে রে বাবা, মদিনার কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছে। ভাইরা বাবার আমার গভীর মনোযোগ, এমন সময় মদিনার কামলিওয়ালা হাজির নাজির নবী রাহমাতুল লিল আলামিন, উনি ওনার শরীর মুবারক থেকে যে রক্ত মুবারক ঝরতেছে একটা শিশির মধ্যে নিতেছে আর বলতেছে, নাতিরে, এই কলিজার টুকরো নাতি, আপনাকে আমরা নিয়ে যাওয়ার জন্য আসছি। ওনার আম্মা বলতেছে, বাবা রে, হযরত আলী আলাইহিস সালাম বলতেছে, বাবা জান্নাত থেকে দেখো আমরা এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে যখন আপনার গোড়া থেকে পড়ে গেল, এমন সময় তিনজন লোক আসলো। এর মধ্যে হচ্ছে আপনার একজন হচ্ছে সীমার, এই সীমার এসে আপনার বুকের মধ্যে বসলো। বুকের মধ্যে বসার পর উনি একটু চাইলেন, ওনার চেহারার দিকে চাইলেন, ছায়া বলতে, সীমার রে, তুই তো দেখা যায় আমাকে শহীদ করবে। আল্লাহ রাসূল বলেছে একটা পাষণ্ড কুকুর আমার এই আওলাদের রক্তের মধ্যে মুখ দেবে। সীমার রে, এই দিন হচ্ছে শুক্রবার দিন, অনেক মানুষ সাজদায় যাবে, অনেক মানুষ নামাজ পড়তে সাজদার মধ্যে আছে। সীমার রে, তখনই তুই আমাকে শহীদ করে ফেলবে। আমি যখন সাজদার মধ্যে যাব, যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, তখন তুমি আমার গর্দনের মধ্যে চড়ে চালায়ও। ভাইরা বাবার আমার, এমন সময় আপনার ওনার যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, মাথাটা মদিনার দিকে একটু ঘোরায়া বলতেছে, নানা যা ও নানা যান, আপনার হুসাইন আলাইহিস সালামের সালাম নিন। নানা যান, এই মুহূর্তে যদি আমি হুসাইনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়, নানা জান গো, এই সওয়াবটুকু আপনার উম্মতের আমল নামার মধ্যে দিয়ে দিলাম। বাইরা বাবার আমার, এই দেখেন গভীর মনোযোগ, সন্তানের কত ভাবে নাই, স্ত্রীর কত ভাবে নাই, আপনার পানি পান করার কথা ভাবে নাই, নিজের কথা ভাবে নাই। এই কঠিন মুহূর্তের সময় মাথা নত করেছে একমাত্র আল্লাহ পাকের কাছে। হযরত হুসাইন আলাইহিস সালাম যখন কারবালা প্রান্তরে চলে আসবেন, এমন সময় একটা করুণ আপনার কান্নার রোল জারি হয়ে গেল। এই মুহূর্তে সবাই কান্দে, সকিনা আলাইহিস সালামও কান্দে। হযরত সকিনা আলাইহিস সালামকে জাইনাব আলাইহিস সালামকে বলল, হুসাইন আলাইহিস সালাম বোনরে, এই আমার মেয়েটাকে আমি অনেক মহব্বত করি, তাকে দেখে শোনা করা রাইকো, বাবা সালে কোনোদিন সে বুঝে না, তাকে বুঝ দিয়া রাইকো। এই কথা বলে যখন কারবালা প্রান্তরে চলে যায়, আপনার 4 বছরের বাচ্চা লুবাব আলাইহিস সালাম এসে কুলের মধ্যে লাফদা ধরছে, লাফদা কুলের মধ্যে উঠে বলতেছে, আব্বা জান, আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যাবেন? এই পাষণ্ড ইয়াজিদ বাহিনীরা তারা যেইভাবে নির্মম অত্যাচার করতেছে, তাজা তাজা প্রাণকে শহীদ করে ফেলেছে। আব্বাজান, আমাদের কেমন অবস্থা হবে? এই মুহূর্তে খুব কষ্ট করে সন্তানকে কুল থেকে নামাইলেন আর বললেন, একমাত্র জিম্মাদার আপনাদেরকে আল্লাহ পাকের কুদরতে হাত মোবারকে রেখে দিলাম। হযরত হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেল, এই গোড়াটা আপনার কপালের মধ্যে আপনার রক্ত মোবারক লাগাইল হুসাইন আলাইহিস সালামের। এবার গোড়াটাকে ধরার জন্য ইবনে জিয়াদ বলতেছে, গোড়াটাকে ধরো।
ঘোড়াটাকে ধরতে পারলো না। এমন সময় ঘোড়াটা আপনার পায়ের আঘাতে কামড় দিয়া পারতে পারতে এরকম 17 জনকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিল। ঘোড়া আওলাদ রাসূলকে চিনছে, জোরে বলে ঠিক কিনা? আজকে পশু হয়ে আওলাদ রাসূলকে চিনছে, আজকে মানুষ নামের কিছু পশু আওলাদ রাসূলদেরকে চিনে না, আপনার ইয়াজিদের গোলামি করে, জোরে বলে ঠিক কিনা? ঈমান তাজা করতে হবে। আল্লাহর কসম করে বলি, ঈমান নিয়ে অন্ধকার কবরে যাবেন যদি আওলাদ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে থাকে, জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবারা আমার, হযরত জাইনাব আলাইহিস সালাম উনি দেখলেন ঘোড়া যখন তাঁবুর কাছে এসে চিৎকার মারলো, আবার জাইনাব আলাইহিস সালাম বের হলেন, মনে হয় ভাইজান আসছে। না না না, দেখা যায় ঘোড়ার পিঠ খালি। আমার আদরের ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। শহর বানু আলাইহিস সালাম সাকিনাকে একটু দেখে রাখেন, আমি কারাবালার প্রান্তরের থেকে আসতেছি। ভাইরা বাবার আমার, যেই মাত্র কারাবালার প্রান্তরে গেল, হযরত হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারকটা তারা নিয়ে গেল। প্রথমে ভাইজানকে চিনতে পারে নাই, সারা শরীর মুবারকের মধ্যে আপনার শরীর মুবারকটা জাজরা হয়ে গেল। জাইনাব আলাইহিস সালাম বুকের মধ্যে মাথা রাখিয়া বলতেছে, ভাইজান আমাদেরকে ছেড়ে আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আমাদেরকে কার কাছে আপনি রেখে গেলেন? ভাইরা বাবা আমার, হযরত সাকিনা আলাইহিস সালাম উনিও চলে গেল আর বলতেছে, ফুফুজান আপনি কোথায়? আবার সাকিনা আলাইহিস সালাম জাইনাব আলাইহিস সালাম বলতেছে, বাতিজি রে, এ মজলুম ফুফু তোমার বাবার দেহ মুবারকের কাছে। ভাইরা বাবার আমার, এমন ভাবে কান্নার রোল জারি হয়ে গেল, আসমানটা যেই সময় শহীদ হয়েছিল থরথর করে কাঁপতে আরম্ভ করলো। ও দৃশ্য থেকে কান্নার আওয়াজ শুরু হলো, আপনার ও দৃশ্য থেকে কান্না আসতেছে, জমিনটা থরথর করে কাঁপতেছে, জিন জাতিরাও কান্না করেছে, সমস্ত পশু পাখিরা কান্না করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আকাশের মধ্যে আপনার রক্তের শ্বাস করলো, কিছুক্ষণের মধ্যে দেখা যায় আকাশটা মানে পূর্ণ আপনার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, আমাবস্যা রাত্রের মতো হয়ে গেল, তারকা গুলি দেখা যাচ্ছিল, আপনার আকাশের মধ্যে রক্তের শ্বাস করলো। একাধারে আপনার আকাশটা 7 দিন পর্যন্ত কাঁদলো। আপনার এই জমিনের মধ্যে যে ফুটাগুলি পড়ছে, প্রত্যেকটা ফুটা হচ্ছে আপনার রক্ত। ভাইরা বাবার আমার, এই ইবনে জিয়াদের ইয়াজিদের লোকেরা উট জবাই করছিল, উট থেকে আপনার আগুনের লেলিহান, আগুন বের হচ্ছিল। আপনার তারা যে কলসি, মানুষ পানি পান করতে পারে নাই, কলসির মধ্যে যেখান থেকে পানি উঠায় এটা এখানের মধ্যে তাজা ঠাক্কা রক্ত, জোরে বলি সুবহানাল্লাহ। এই আহলে বাইতের মহব্বতে আকাশ বাতাস আরশ কুরসি লৌহ কলম আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ও দৃশ্য থেকে তারা কান্না করেছে ওনার শহীদের কারণে। ভাইরা বাবার আমার, এই জন্য আওলাদ রাসূলকে যদি বাঁচতে চাই, আওলাদ রাসূলের মহব্বত নিয়ে বাঁচতে চাই, জোরে বলে ঠিক কিনা? যদি আমরা দুনিয়া থেকে চলে যেতে হয়, আওলাদ রাসূলের মহব্বত নিয়ে দুনিয়া থেকে যাব, জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদ রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে যেন ঢেলে দেয়। আরেকটা খুশির খবর হচ্ছে, এই যে আপনার ইয়াজিদ বাহিনীরা যারা ওনাদেরকে শহীদ করেছিল, হযরত মুক্তার সাকাফি রহমাতুল্লাহ আলাইহি, উনি প্রত্যেকটারে দৈরা উনি যখন সিংহাসনে বসছিল শাস্তি দিয়েছিল। যদি ইনশাআল্লাহ সামনে বছর আসি, এই আলোচনাও করব, ধারাবাহিক করব, যেহেতু আজকে বৃষ্টি সেই জন্য আমি ধারাবাহিকটা ভুলে গেছি। ভাইরা বাবার আমার, অন্তত আমার বিশ্বাস আওলাদ রাসূলের মহব্বতটা কিছু হলেও মুমিনদের অন্তরে জাগছে, জোরে বলি ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে যেন আওলাদ রাসূলের কে মহব্বত করার তৌফিক নসিব করে। আমাদের যিনি ঢাকা রাজারবাগের মুর্শিদ কিবলা, উনি কিন্তু খাস আওলাদ রাসূল, নবীজি ওনার বংশধর জাইনাল আবিদিন আলাইহিস সালাম, উনি বেঁচে ছিলেন, ওনারই আওলাদ, ওনারই বংশধর। আপনার উনি আখাসুল খাস। আপনাদেরকে দাওয়াত করি, কোনোদিন আওলাদ রাসূলের বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করা হবে, আর আল্লাহ পাকের রাসূলের সাথে বিরোধিতা করলে তো ইহকাল পরকাল সবটি শেষ, জরিবে ঠিক কিনা? উনি আওলাদ রাসূল একদিন যাওয়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করে, সবাই বলি আমিন। আর আমাদের দরবার শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 1090 দিন ব্যাপী মাহফিল। যদি কেউ চান 90 দিনই থাকতেন পরিবার পরিজন লইয়া, টাকা খাওয়ার কোনো অসুবিধা নাই,
একমাত্র রাসূলের মহব্বতই করা হয়, আর রাসূলের মহব্বতই আল্লাহ গোটা দুনিয়া সৃষ্টি করছে। জোরে বলি ঠিক কি? রাসূলের মহব্বতের কারণে আজকে আপনি রিজিক পাইতেছেন, এই রাসূলের মহব্বতের কারণে আজকে কাফেরও রিজিক পায়। জোরে বলি ঠিক কি না? সেই জন্য ওনার মহব্বতে করা হয়, এই জন্য এই জায়গা বরকত আছে, কোটি কোটি টাকা খরচ হয়। প্রত্যেকদিন গোশত পোলাও খাইবেন, নবীর মহব্বতের আলোচনা শুনবেন, প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবেন। আমরা আওলাদ রাসূল মহব্বত করব, যেই জায়গায় আওলাদ রাসূলের সংবাদ পাবো ওনাকে মহব্বত করব, ওনার বিরোধিতা করব না। জোরে বলে ঠিক কিনা? আর যদি বিরোধিতা করেন তাহলে আপনি ইয়াজিদি মুসলমান। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আওলাদ রাসূলের মহব্বত করার, যদি ইনশাআল্লাহ সামনে বছর আসে, আমি ধারাবাহিকভাবে, গত বছর আমি বলছিলাম ঠিক কিনা, ধারাবাহিক গিয়েছিলাম, তবু আপনার সময় সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ পাকের মতামত, আল্লাহ রাসূলের পথের প্রতীক হয়ে জীবন যাপন করার তৌফিক নসিব করে, মা বোন সহ সবাইকে যেন এই আশুরার 2টা রোজা রাখার তৌফিক দেয়। গত বছর যে আসছিলাম আপনাদের এখানে খিচুড়ি খাইয়ে আমি রোজা রেখে বাড়িতে গেছিলাম।